আসসালামু আলাইকুম। আমি আজাদ খান আছি টিপাটিক থেকে। দেখেন ভাই, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ আমি নিয়ে আসছি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনারা যারা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, বিশেষ করে যারা আনঅফিসিয়াল মোবাইল ফোনগুলো কিনতে চাচ্ছেন, তারা এই মুহূর্তে মোবাইলগুলো কিনেন না, একটু হোল্ড করেন। আসলে আনঅফিসিয়াল মোবাইল মার্কেটে অনেক বিশাল বড় একটা পরিবর্তন কিন্তু হইতে যাইতেছে। জানি না আসলে কি হবে, প্রচুর পরিমাণ আন্দোলন চলতেছে এই আনঅফিসিয়াল মোবাইল নিয়ে। এখন যেহেতু একটা আন্দোলন চলতেছে, সেহেতু এই মুহূর্তে আনঅফিসিয়াল মোবাইলগুলো কেনা একদমই ঠিক হবে না। আর যেহেতু আনঅফিসিয়াল মোবাইলগুলো এখন এই মুহূর্তে কেনা যাচ্ছে না, আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল মোবাইলগুলো এই মুহূর্তে কিনতে পারেন। আর আপনাদের জন্য সবচেয়ে বড় একটা সুখবর হচ্ছে, আনঅফিসিয়াল মোবাইল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য সরকার একটা পদক্ষেপ নিছে। সেটা হচ্ছে প্রত্যেকটা মোবাইল কোম্পানিকে তারা বলছে যে এখন কিস্তিতে মোবাইল দিতে হবে। যেহেতু বহির্বিশ্বে এরকম একটা প্রচলন চালু আছে, তারা চাইলেই কিস্তিতে মোবাইলগুলো নিতে পারে। সেক্ষেত্রে আমরাও বাংলাদেশে যে মোবাইল কোম্পানিগুলো অফিসিয়ালি ভাবে বিজনেস করতেছে, তাদের কাছ থেকে আমরা কিন্তু খুবই ইজিলি এখন কিস্তিতে মোবাইলগুলো নিতে পারবো। যেমন ধরেন, বড় বড় ব্র্যান্ডের কথা যদি বলি, স্যামসাং, ভিভো, অপ্পো, রেডমি, তারপরে ইনফিনিক্স, টেকনো, এগুলো তো আছেই। প্রত্যেকটা কোম্পানি এখন কিস্তিতে মোবাইল দিচ্ছে। আর এই কিস্তিতে যেহেতু মোবাইলগুলো দিচ্ছে, সেহেতু আমরা এখন খুবই ইজিলি ভাবে মোবাইলগুলো কিনতে পারবো কিস্তির মাধ্যমে। আপনারা কিস্তির মাধ্যমে কিভাবে মোবাইল নেবেন, সেটা হচ্ছে 3 মাস, 6 মাস, 9 মাস এবং সর্বোচ্চ 12 মাস পর্যন্ত শুধুমাত্র স্যামসাং দিয়ে থাকে, বাকি কোম্পানিগুলো 9 মাসে দেয়। এক্ষেত্রে আপনারা খুব ইজি কিছু ক্রাইটেরিয়া মিট করে কিস্তিতে এই মোবাইলগুলো নিতে পারেন। যেমন ধরেন, শুরুতেই লাগবে আপনার ভোটার আইডি কার্ডটা লাগবে। এরপর আপনি যাকে নমিনি দিবেন, মানে একজন সাক্ষী, তার ভোটার আইডি কার্ডটা লাগবে। আর আপনি যদি জব করে থাকেন, তাহলে আপনার জব আইডি কার্ডটা লাগবে এক্ষেত্রে। এছাড়া আপনার একটা সচল বিকাশ নাম্বার লাগবে, যার মাধ্যমে আপনি টাকাটা আসলে কোম্পানিকে পেমেন্ট করবেন। তো এই 3 থেকে 4টা ক্রাইটেরিয়া আপনারা পূরণ করলে কিন্তু কিস্তিতে মোবাইলগুলো নিতে পারছেন। সেক্ষেত্রে কিস্তিতে যদি মোবাইল নেন, আপনারা সেফ থাকবেন। 1 বছরের একটা ওয়ারেন্টি সেখানে পাবেন। মোবাইলে কোনো সমস্যা হইলে তারা ফ্রিতে ঠিক করে দিবে। সেজন্য আমি বলবো, এই মুহূর্তে আসলে আনঅফিসিয়াল মোবাইল না কিনে আপনারা অফিসিয়াল মোবাইলগুলো কিনুন। এরপর যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, যে আন্দোলনটা চলতেছে সেটা যদি ঠিক হয়, তাহলে আমরা আবার আনঅফিসিয়াল মোবাইলের দিকে যাইতে পারি। তবেও শুধুমাত্র আনঅফিসিয়াল মোবাইলের দিকে আমরা যাব, বাট কপি, ক্লোন, রিফাবলিশড যে মোবাইলগুলো আসলে আনঅফিসিয়াল নামে সেল করা হয়, কিছু কিছু দোকানদার করে, এটা সবাই না, সেগুলো থেকে আমরা বিরত থাকবো। আর সরকার যে এনইআইআর সিস্টেমটা চালু করতেছে, সেটা আসলে কতটুকু ভালো কতটুকু খারাপ এই তর্কে আমি এখন যাচ্ছি না। তো দেশের জন্য আসলে যেটা ভালো, নিশ্চয়ই তারা সেটা করবেন, করুক। তবে আমি চাই সকলেই বিজনেস করার একটা সুযোগ পাক, সকলেই বিজনেস করুক। বাংলাদেশে কেউ বেকার থাকবে, কেউ কাজ করবে, এটা তো হতে পারে না। তো আলোচনার মাধ্যমে যেটা ভালো আপনারা সেটাই ঠিক করবেন, আমি আশা করি।